সকল নাগরিকের জন্য সেটা প্রতিষ্ঠা করে। 54 বছর ধরে সেটা প্রতিষ্ঠিত হয়নি, বরং এটা ফ্যাসিস্ট শাসন কায়েম হয়। মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে শাসনের ক্ষমতায় রক্ষার জন্য, গদি রক্ষার জন্য। গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এবং সেই কারণে আবার অভ্যুত্থান হয়েছে, আবারও হাজারো মানুষ প্রাণ দিয়েছে। কিন্তু সেই লড়াই এখনো শেষ হয়নি। আমরা তো দেখছি যে বাংলাদেশে একটা কিভাবে গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ আমাদের আবারও বিপদগ্রস্ত করছে। আওয়ামী লীগ যারা দেশটাকে এইভাবে হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে, পালিয়ে গেছে, এখন বেশি গুপ্ত হত্যা করছে। গুপ্ত হত্যার জন্য লোকজন ভাড়া করছে, এবং তারা মানুষকে এইভাবে হত্যার চেষ্টা করে যাচ্ছে। ওসমান হাদির উপরে যে হামলা হলো সেটা তো পরিষ্কারভাবে আমাদের সামনে দেখিয়ে দিয়েছে, এবং তারা বলছে রাজনৈতিক নেতা, প্রার্থী, তাদেরকে তারা হত্যা করবে। এখন এইটাও সুযোগ পেয়েছে, কারণ হচ্ছে এখানে অভ্যুত্থানকারী শক্তিরা নিজেদের দলীয় স্বার্থকে এমনভাবে সামনে নিয়ে আসছেন, এবং এমনভাবে তারা প্রতিযোগিতা করছেন যে এখন যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের কালে আছি, বিচার, সংস্কার, নির্বাচন, এটা যে একটা জাতীয় কর্তব্য, জাতীয় পুনর্গঠনের কাজ, সেই কাজটি তো ভুলে গেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন কোন দলকে দেখা যাচ্ছে যে কোনো মূল্যে কোন একটা দলকে খাটো করে ক্ষমতায় আসতে হবে। ফলে আমরা দেখছি যে কোন রকম তদন্ত ইত্যাদি এইসব কিছু ছাড়াই তারা আগেভাগেই ঠিক করে নিচ্ছেন কারা দোষী, এবং এর ফলাফল হচ্ছে যে দ্বন্দ্ব আরো বাড়ছে, অস্থিরতা আরো বাড়ছে, এবং যারা অরাজকতা তৈরি করতে চাচ্ছে তারা অরাজকতা তৈরি করতে সফল হচ্ছে। ফলে মূল লক্ষ্যটা হচ্ছে অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করে দেওয়া, এবং সেইটা সম্ভব হবে যদি এইখানে অভ্যুত্থানকারী শক্তিসমূহের মধ্যে ন্যূনতম জাতীয় ঐকমত্য না থাকে গণতান্ত্রিক উত্তরণের প্রশ্ন।